আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা গড় বিষয়ক কিছু ম্যাথ করব, যেটা হচ্ছে চাকরি পরীক্ষায় খুব সচরাচর এই ম্যাথগুলো আর কি দেখা যায়। খুব সহজেই করার চেষ্টা করব। তো প্রথমেই দেওয়া আছে 0, 5 ও 7-এর গড় কত। আমরা জানি কি গড় সমান কি, রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে এখন রাশিগুলোর যোগফল বলতে এখানে আমরা যে রাশিগুলো দেওয়া আছে, এখানে 0, 5, 7, তাহলে 5 যোগ 7 কত হলো, এখানে 12। এখন রাশিগুলোর সংখ্যা কতগুলো এখানে দেওয়া আছে, 3টা, 1, 2, 3। তাহলে ভাগ করতে হবে কি 12 ভাগ 3, তাহলে অ্যান্সার কত হবে 4। এই ক্ষেত্রে অনেকেই ভুল করে, যেটা আপনারা করবেন না, শূন্যকে বাদ দিয়ে শুধুমাত্র 2টি সংখ্যা দ্বারা ভাগ করে দেয়। আসলে কিন্তু তা নয়, এখানে সংখ্যা হচ্ছে 3টা, শূন্যকেও ধরতে হবে। খুবই সহজ, তাই না? নেক্সট আছে এখানে ভগ্নাংশ দেখলে আসলে অনেকেই ভয় পায়, কিন্তু এখানে 2 নম্বরে আছে, দেখেন খুব সহজভাবে এটা করা যায়। তো এখানে কি 1 ভাগ 2, 1 ভাগ 4, 3 ভাগ 4-এর গড় কত। তাহলে এটার গড় আমরা সেম ওয়েতে বের করব কিভাবে, রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে গড় ইকুয়াল কত, এখানে 1 ভাগ 2 যোগ 1 ভাগ 4 যোগ 3 ভাগ 4। এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে, 3টা, 1, 2, 3, তাহলে ভাগ দিব আমরা 3 দ্বারা। এখন আমরা লিখতে পারি উপরের দিকে, দেখেন এখানে আমরা লসাগু করব। লসাগু করলে এটা হবে, নিচে আসবে হচ্ছে 4, 2, 4, এটার লসাগু হচ্ছে 4। তাহলে এটা দিয়ে ভাগ করলে আসবে কত, 2, 2 একে 2 যোগ 4 একে 4, 1 একে 1 যোগ এখানে 1, 3 একে 3। তাহলে আমরা কি পাইলাম, আর নিচে থাকে কত, 3। তাহলে আমরা পাইলাম কত, উপরে যোগ করলে আসবে হচ্ছে কি 6 ভাগ কত 4, আর নিচে হচ্ছে 3। এই রকম ভগ্নাংশের ক্ষেত্রে অনেক সহজভাবে একটা হচ্ছে ট্রিক অ্যাপ্লাই করা যায়, আমরা সেটা দেখব। যখনই এরকম থাকবে তখন আপনি কি করবেন, নিচে একটা 1 ধরে নেবেন। ধরে নেওয়ার পরে এই 6 আর এই 1 এইটার সাথে আপনারা গুণ করে দিবেন। গুণ করার পরে উপরে আসবে কত, 6 ভাগ নিচে আপনার এই 3 আর 4, অর্থাৎ মাঝে যে সংখ্যা 2টা আছে তারপর এই 2টা গুণ করে দিবেন। তাহলে 3 4 কত, 12। এখন কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে 6 একে 6, 6 দুগুণে 12। তাহলে অ্যান্সার কত, এখানে 1 ভাগ 2, আর এটার অ্যান্সার হচ্ছে 4। তারপরে আরেকটা ম্যাথ আমরা দেখি। এখানে বলা আছে 4, 6, 7 ও x এর মান 5.5 হলে x এর মান কত। তাহলে সেম ওয়েতে আমরা বের করব। তবে একটা জিনিস এখানে ভুল করে অনেকেই, ভাবে এগুলো হচ্ছে 5.5, এটা হচ্ছে যোগফল দেওয়া আছে, কিন্তু আসলে কিন্তু তা নয়। এটা দেওয়া আছে হচ্ছে কি, এই সংখ্যাগুলোর টোটালটার গড় দেয়া আছে। তাহলে আমরা কিভাবে বের করব, গড় ইকুয়াল, তাহলে এই সংখ্যাগুলোর যেহেতু গড় আছে, তাহলে এই সংখ্যাগুলো আমরা এর গড়টা আগে বের করে নিই। তাহলে 4 যোগ 6 যোগ 7 যোগ এক্স ভাগ হচ্ছে কত, 4। এই ইকুয়ালটা হবে কত, 5.5, কারণ এই সংখ্যাগুলোর গড় এইটা, এটা যোগফল নয়। তো তারপরে এখানে উপরে আসলে কত আসবে, 17 প্লাস এক্স ইকুয়াল এই 4 আর এটার সাথে আমরা গুণ করে দিব। প্রথমবার গুণ করলে আসবে কি, আর দুইবারে করেন তাহলে হচ্ছে আসে হচ্ছে 11, আর আরেকবার করলে আসে হচ্ছে কত, 22। এখন এই এক্সটাকে এই পাশে রেখে দিলাম, 22 বিয়োগ 17, তাহলে এক্স ইকুয়াল কত, 5। এই তো 5 অ্যান্সার। অনেক সহজ না? তো পরবর্তীতে আরও কিছু ম্যাথ আমরা দেখি। এখানে বলা আছে 2টি সংখ্যার গড় এক্স ওয়াই, একটি সংখ্যা এক্স হলে অপরটি কত। এই ম্যাথগুলোর ক্ষেত্রে অনেকেই ভুল করে, যেমন গড় দেয়া আছে এটা থেকে একটি সংখ্যা এক্স বাদ দিয়ে অপর সংখ্যাটা বের করে। আসলে কিন্তু বিষয়টা এরকম নয়। আমরা কি জানি, গড় ইকুয়াল রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর কি, সংখ্যা।
রাশিগুলোর সংখ্যা। তো এইটাকে আমরা এখান থেকে যদি আমরা যোগফল বের করি, যোগফল ইকুয়াল, এখন গড়, আমরা এখানে গড় কি দেওয়া আছে দেখেন তো, এক্স ওয়াই, আচ্ছা লিখলাম এক্স ওয়াই। এখন বলছে সংখ্যা, এই গড় আর সংখ্যা, তাহলে যোগফলে অবশ্যই গুণ করতে হবে আর আরই, তাহলে এই সংখ্যাটা কত দেওয়া আছে এখানে 2টি, তাহলে হচ্ছে 2xy। ওকে, তাহলে এখন এই 2xy এটা হচ্ছে যোগফল। এখন এই যোগফল থেকে একটি সংখ্যা বাদ দিলে কি আমরা অপর সংখ্যা পেয়ে যাব, তাহলে 2xy মাইনাস হচ্ছে কি x, এখান থেকে আমরা x কমন নিতে পারি, তাহলে থাকলো কি 2y মাইনাস 1, তাহলে অ্যান্সার কত আসবে গ। তারপরে দেখেন আরেকটা অঙ্ক আছে, যেটা হচ্ছে আপনার 5 নাম্বার, x সংখ্যক ছেলের গড় বয়স হচ্ছে y বছর এবং a সংখ্যক ছেলের গড় বয়স b বছর হলে সব ছেলেদের গড় বয়স কত, এটা দেখাইতে বলছে। সেম ওয়েতে আমরা কি করব, সংখ্যক মানে যে সংখ্যাটা দেয়া আছে আর যে বয়সটা দেয়া আছে সেটাকে আমরা কিভাবে লিখব, তো এখানে লিখব হচ্ছে সংখ্যাটা যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা বের করব কি যোগফল বের করব। প্রথমে আমরা যোগফল বের করে নিব, তাহলে যোগফলটা কি করতে হয়, সংখ্যা আর এই বয়স যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গুণ করতে হয়। তাহলে এক্স সংখ্যক ছেলের গড় বয়স কত, ওয়াই বছর, তাহলে আমরা যোগফল যদি বের করি তাহলে এক্স আর ওয়াই গুণ করতে হবে, তাহলে এক্স ওয়াই। এবং এ সংখ্যক ছেলের গড় বয়স বি বছর, তাহলে এ সংখ্যক ছেলের গড় বয়স হচ্ছে বি বছর, তাহলে যোগফল হবে কি এ বি। এখন এটাকে আমরা লিখতে পারি, সংখ্যা আছে দেখেন, এটা যোগ করে ফেললে এক্স প্লাস এ, সেখান থেকে হচ্ছে এটাকে যোগ করলে আসবে হচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে এ বি, খুব সহজেই চলে আসলো। এখন আমরা জানি গড় ইকুয়াল কি যোগফল ভাগ সংখ্যা, তাহলে কি এক্স ওয়াই প্লাস এ বি ভাগ হচ্ছে এক্স প্লাস এ, কোথায় দেওয়া আছে দেখেন তো, ঘ নাম্বারে দেওয়া আছে, এটাই অ্যান্সার। আশা করি খুব ভালোভাবে ম্যাথগুলো বুঝতে পারছেন। তো পরবর্তীতে আরেকটা ম্যাথ দেখি, এটা অনেক বেশি পরীক্ষায় আসে এবং অনেক বেশি ইজি। তো এই সকল অঙ্কে কিভাবে করতে হবে, প্রথমে দেখেন লেখা আছে 6 নাম্বার, 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত। সিম্পল ম্যাথ, এখানে প্রথম সংখ্যা এবং তার শেষের সংখ্যাটা প্রথমে আমরা যোগ করলে কত আসবে 50, তারপরে ভাগ করব কত দ্বারা, 2 দ্বারা ভাগ করলেই অ্যান্সার চলে আসবে, মুখে মুখে আমরা এটার অ্যান্সার করতে পারবো, তাহলে কত হবে 25, অ্যান্সার কত 25। নেক্সটে দেখেন সেম ওয়েতে আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে 1 থেকে 25 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত। তাহলে প্রথমে কত 1, এখানে কত 25, তাহলে লেখা হবে কত 26, ভাগ কত 2, তাহলে অ্যান্সার কত হবে 13, এই তো 13। আশা করি ম্যাথগুলো খুব সহজেই আপনারা বুঝতে পারছেন। তো এই ম্যাথগুলোর আরও কিছু ম্যাথ আছে যেগুলো পরীক্ষায় আসে, যেটা আমি নেক্সট ক্লাসে নিব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।